আজকের উদ্দেশ্য এবং গন্তব্য দুটোটাই ভিন্ন। আজকে হঠাৎ মন চাইলো সাইকেলটি নিয়ে দূরে কোথাও ঘুরে আসি। দুপুরের রোদ, তারপরও মন মানছে না। অবশেষে সাইকেলটি নিয়ে বের হয়ে গেলাম। আজকে চলতে চলতে নতুন এক রাস্তায় যাব। আসলে সকলেই মনে করতে পারেন যে এই সাইকেলে এমন কি রয়েছে, আসলে যে সাইক্লিং না করে সে কখনো বুঝতে পারবে না। সাইকেলের মধ্যে এক অন্যরকম ভালো লাগা এবং ভালোবাসা কাজ করে। যে সাইক্লিং না করে সে কখনোই বুঝতে পারবে না। অনেকেই ভাবতে পারে যে সাইক্লিং করা এ বয়সে কতটাই যুক্তিসঙ্গত। আসলে যারা সাইক্লিং করে তারা কোনো বয়সের ভেদাভেদ মানে না। তাই আমার গ্রামের মেঠোপথ দেখলেই মন চায় যে আমি এই মেঠোপথের শেষ পর্যন্ত যাব। শেষে কি রয়েছে? তো দু চাকার বাহন নিয়ে আমি বের হয়ে গেলাম। আমার শরীরে যতটুকু শক্তি ছিল সেই শক্তি খাটিয়ে আমি সামনের দিকে অগ্রসর হতে থাকলাম। এই রোডটি হচ্ছে জাজিরা থেকে নড়িয়া যাওয়ার যে রোডটি রয়েছে এই রোডটি। যদি বলি যে আমাদের উপজেলার মধ্যে এই রোডটি অন্যতম একটি রোড, কারণ আমাদের উপজেলার রাস্তাঘাটের যে অবস্থা তার মধ্যে এই রোডটি একদম ভালো রয়েছে। যে মেন রোডটি দিয়ে বাস চলাচল করে এখন পর্যন্ত রাস্তা নষ্ট হয়নি। মূলত এই রাস্তাটি কয়েকদিন আগেই মেরামত করা হয়েছে, নতুন করে তৈরি করা হয়েছে। আর এই রোডটি আমার কাছে অনেক ভালো লাগে। কী কারণে জানেন? কারণ এই রোডটির পাশে নদী বয়ে গেছে। পাশ দিয়ে নদী বয়ে যাওয়ার কারণে এখানে সাইক্লিং বা মোটর সাইকেল দিয়ে ঘোরা যে কোনো জিনিস করতে খুব বেশি ভালো লাগে। তো আমার যেহেতু সাইকেল রয়েছে, আমি সাইকেল নিয়েই এই রোডটি দিয়ে চলতে থাকলাম সামনের দিকে। সামনে অন্যতম একটি দর্শনীয় স্থান রয়েছে, সেটি হচ্ছে শফিকাজের মোড়। এখানে মানুষ অবসর হলেই অনেকেই ঘুরতে আসে। এখানে পদ্মা নদীটাকে খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। তো সেই কারণেই আমি সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম এই সুন্দর একটি রোড উপভোগ করতে করতে। সাইক্লিং করলে প্রত্যেকটা নতুন নতুন মোড়ে নতুন কিছু উপভোগ করা যায়। আসলে সাইক্লিং করার মাঝে এটাই এক অন্যরকম শান্তি। অবশেষে শফিকাজের মোড়ে চলে আসলাম। আসার পর এখানে একটি গাছ রয়েছে, বট গাছ, এবং বসার জন্য জায়গা রয়েছে। এখানে এসে দেখতে পেলাম যে বাচ্চারা খুব মনের আনন্দে পদ্মা নদীতে গোসল করতেছে। ওদের দেখে আমারও খুব ভালো লাগলো। আমারও মন চাচ্ছে যে আসলে সবচেয়ে বড় ভুল করে লগে কোনো গামছা বা লুঙ্গি বা প্যান্ট না আনার কারণে। যদি এগুলো নিয়ে আসতাম তাহলে আমিও গোসল করতে পারতাম। তো ওদের দেখে মনে হচ্ছে ওদের অনেকই দুঃসাহস, কারণ এই যে বলগেটটি রয়েছে এটিকে ধরার চেষ্টা করছে, এটার উপরে উঠে আবার নদীতে লাফ দেবে এমন কিছু পরিকল্পনা করছে। তো আমি তো নামতে পারলাম না, তাই তাদের এই আনন্দ ঘন মুহূর্ত দেখে নিজেকে